আমরা সবাই জানি হলিউড কাঁপানো বিখ্যাত অ্যাক্টর জনি সিন্স বাংলাদেশে আসতেছে, তো এই বিষয়ে তো এখন আমাদের সাথে দুজন আপু আছে। তো আপনারা নিশ্চয়ই জনি সিন্সকে চিনেন, চিনি। তো আপনার কেমন লাগে তাকে? হ্যাঁ, আমার তো খুব কিউট লাগে, জোস উনি, ওনার অ্যাক্টিং অনেক ভালো লাগে। আমারও অনেক ভালো লাগে, উনি অনেক অনেক জোস। আমরা সবাই জানি যে অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে হলিউডের বিখ্যাত তারকা জনি সিন বাংলাদেশে আসতেছে। তো তুমি কি এটা জানো ভাইয়া? জানো না? সব খেলা কি বাংলাদেশে চলবে? সব খেলা বাংলাদেশে হয়, তুমি দেখবা, তুমি দেখবা এটা হয়, তুই যা মানুষ যে জানে তুমি দেখবা এটা। ওনার ফিল্ম আমরা অলওয়েজ দেখি এবং উনি অনেক জনপ্রিয় একজন অ্যাক্টর। তো ওনার জন্য অনেক শুভকামনা আমাদের এখানে আসার জন্য। আচ্ছা, তো উনি বাংলাদেশে আসছেন, তো উনি একাধারে কিন্তু ব্রেজার ইউনিভার্সিটি থেকে বিএসসি করেছেন এবং আপনার এমএসসি করেছেন পনেরোটিকা ইউনিভার্সিটি থেকে। একই সাথে তিনি পিএইচডি নিয়েছেন, সেটা হচ্ছে ডক্টর রেড টিউব থেকে। তো এই বিষয়ে নিশ্চয়ই জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, আমরা এই বিষয়ে আমরা ওনার অনেক দেখেছি, সার্চ দিয়ে দেখেছি ওনার সবকিছুই। তো উনি কিন্তু দুস্থ নারীদের জন্য যে কাজগুলো করেছেন, তার ওই কাজগুলোর যে ভিডিওগুলো সেগুলো কিন্তু ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট গুলোতে দেখানো হয়েছে। তো আপনারা কি দেখেছেন সেখানে? হ্যাঁ, আমরা দেখেছি, তবে আমাদের কাছে খুবই ভালো লেগেছে এগুলোই। তাছাড়া উনি আমাদের একজন ফেভারিট অ্যাক্টর। তো ওনার পেজে অলওয়েজ আমাদের লাইক দেওয়া আছে এবং আমরা দেখি ওনার। তিনি কিন্তু একাধারে অ্যাক্টর এবং খেলোয়াড়। তার যে আপনার খেলাটা, সে কিন্তু 40 to 50 মিনিট 1-to-1 খেলা, তো ওটা কিন্তু খেলছে। তো উনি এখন যে তার পারফরমেন্স কিন্তু দিন দিন বাড়ছে, ওটা কি জানেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামথিং জানি, বাট এখন যেটা উনি করছে নিম্ন বা মেয়েদের জন্য ভালো কিছু, তো সেটার জন্য জানা দরকার বেশি সবারই। তো আপনারা কি তার খেলাকে অ্যাপ্রিশিয়েট করেন? শিওর। হ্যাঁ, তার সবই ভালো লাগে, কিন্তু এখন ঠিক বলতে পারবো না, কারণ এখন মনে নেই, অনেক বছর ধরে লেখা দেখি না আসলে। অনেক বছর ধরে দেখেন, আপনার বয়স কত জানতে পারি? প্রায় তো 25। 25 হলে তো রিসেন্টলি দেখার কথা। আপনি লাস্ট কবে দেখছেন? লাস্ট তো 2 কি 3 ইয়ার্স আগে। 2-3 ইয়ার্স আগে। তো এরপর আর দেখেন নাই ভাই? কি মানে কোনো সময় মানে শারীরিক কি অসুস্থ? আমি এখন মানে পড়ালেখা চাপ, মানে ভার্সিটি ভর্তি ছিলাম, তো ভর্তি বেড়ার জন্য আর কি, টরীক্ষার জন্য আর কি চাপটা বাধ্য হয়েছিল। আচ্ছা, ওনার লাইভ খেলাকে আপনারা দেখার কোনো ইচ্ছা আছে আপনাদের? হ্যাঁ, আমাদের অনেক আমাদেরও আছে, দেখার ইচ্ছা আছে। আমরা দেখবো। তো তিনি যে বাংলাদেশে আসেন তার জন্য আপনাদের শুভকামনাটা কি? জানাতে চাই আপনি আসেন, আমরা দেখবো আপনাকে, খুব ভালো লাগে আপনাকে। উনি আসবে, আমরা অনেক অনেক হ্যাপি। থ্যাংক ইউ আপু, অনেক ওয়েলকাম। ডেফিনেটলি যদি বাংলাদেশের মেয়েদের যদি জন্য এটা ভালো হয়, তাহলে আমি মনে করি এটাকে সাধুবাদ জানানো এটা বেটার। হ্যাঁ, সেম। সে যদি আমাদের দেশকে নিয়ে এমন কিছু করে, তার জন্য তাকে গড ব্লেস দেওয়া ভালো, ইভেন ভালো শুভকামনা করা উচিত তার জন্য। তো আমরা চাই যে তিনি এরকম 40 মিনিট, 50 মিনিট, 60 মিনিট এরকম ঘন্টার পর ঘন্টা খেলতে থাকবো। আপনি কি চান এটা আগামী 20-50 বছর পর্যন্ত? যে আমি এটা চাই, আমি এটাও চাই যে আমাদের দেশীয় খেলোয়াড়রা যেন তার কাছ থেকে কিছু শিক্ষা নেয়, যেন 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা খেলতে পারে। 8 মিনিট 17 সেকেন্ডে যেন না শেষ হয় খেলা। তার মতো কয়েকটা খেলোয়াড় যেন বাংলাদেশেও আবিষ্কার হয়, আমরা যাদের নিয়ে গর্ব করতে পারি।